ভালোবাসি তোমায় যতন করে, এসো না মনেরই একলা ঘরে, ভুলে তুমি যেও না, দূরে আর থেকো না, মন খোঁজে তোমাকে, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। পরে উঠেছেন এরকম কিছু কি আছে? এটা ব্রুকলিনের একটা স্মৃতি মনে পড়ে। ব্রুকলিনে আমরা স্বাভাবিক জেমস ভাই তো সবার শেষেই উঠবেন। তো আমরা স্টেজ থেকে নামার পরে নামার পর আমাদের নির্দিষ্ট সময় ছিল। পারফর্ম করে নামার পরে তখন জেমস ভাইয়ের জন্য নির্দিষ্ট একটা স্লট ছিল। উনি ওনার জন্য বরাদ্দ ছিল ৫ টা গান। তো ৫ টা গান করার পরে উনি স্টেজ থেকে নেমে গেলেন। উনি আর মানে ওনার যেটা কথা কাজ সেই অনুযায়ী উনি চলে গেলেন। বাট বিদেশের ক্ষেত্রে যেটা হয়, তো ওইখানে তো আসলে রোডটা মানে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করা হয়। এটা ব্রুকলিনের সবচেয়ে বড় মেলা হয়, বৈশাখী মেলা। তো এখন যেটা হয়েছিল যে ওই যে সময় যতটুকু সময়ের জন্য নেওয়া হয়েছিল, এখন সেই সময়টা অনেকটা রয়ে গেছে, যে জেমস ভাই যাওয়ার পরেও এখন স্টেজটা খালি থাকতেছে। তো তারপরেও মানে এই জেমস ভাইয়ের পরে স্টেজে ওঠা এবং তারপরে গান করাটা কিন্তু বেশ টাফ। এটা আসলে কঠিন। জেমসকে রাজা বলে, গুরু বলা হয়। সিংহের জগতে সবার গুরু বলা হয়। সেই জিনিসটা কিভাবে দেখবেন? অবশ্যই জেমস ভাই শুধু বাংলাদেশের সেলিব্রিটি না, আমরা আমরা জেমস ভাই আমাদের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব। এই সাবকন্টিনেন্টে মানে সব জায়গাতে জেমস ভাইয়ের মানে অসাধারণ তার পারফরমেন্স, এবং এখনও পর্যন্ত জেমস ভাই যখন পারফর্ম করে, আমরা স্টেজে পাশে থাকলে জেমস ভাইয়ের পারফরমেন্স দেখার জন্য বসে থাকি, শোনার জন্য, গান শোনার জন্য বসে থাকি। আসলেই উনি গুরু গুরুই আসলে। রিসেন্টলি একটা ঘটনা দেখেছি আমরা যে বসুন্ধরা জন জেমস ভাই ডাকে, একটা মানে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। মানে একটা মারামারি সিস্টেম, যে জেমস আসতেছে গান শুনবো, যখন কেউ শুনে যে জেমস একটা স্টেজে উঠছে, তখন দেখছি একটু ভিন্ন টাইপের মুডটা ঘুরে ফেলে পুরাটা। মানে সব কাজ রেখেও কিন্তু জেমসের গান শোনার জন্য হুমড়ি খেয়ে পড়ে দর্শক। আমরা নিজেও শুনি। কি বলা আছে? এটা তো বললামই যে জেমস ভাই গান শোনার জন্য আমরাও এখন পর্যন্ত ওয়েট করি, কারণ ওনার টেস্টটা একদম আলাদা, মানে গতানুগতিক না। এই গান সারা জীবন থাকবে, ভালো লাগবে মানুষের কাছে। আপনার শীর্ষে কোন গানটা এখনো মনে পড়ে, যে গানটা আমার গুনগুনিয়ে বাসায় বলি, অডিয়েন্সের মুখে বলি, ইউটিউবে কোন গানটা শীর্ষে আছে, যে গানটা এখনো আপনার মনে আছে? আসলে সব গানই তো নিজের সন্তান, তো সবগুলোই আসলে ওইভাবেই যত্ন নিয়ে করা। তো অনেক গান আছে, এখন কোন গানের কথা বলবো? একটা গান যদি আমরা শুনতে পারি অডিয়েন্সের জন্য। এমনও হয়েছে যে জেমস ভাই আগে বলেছে, আপনি পরে বলেছেন, এরকম একটা গান যদি আমরা শুনতে পারি, যেটা সোশ্যাল মিডিয়াতে এখনো বাসছে। না, আপনার এরকম কোনো, পছন্দের। না না, আমার আমার পছন্দ, আমি আমার নিজের গানের বাইরে তো এখন কোনো গান করি না। হ্যাঁ, আপনার 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 গানই বলেন। আচ্ছা, যেটা আমার একটা গান, আমার সুর করা একটা গান আছে, সেটা মন পাজর গানটা আমার খুব প্রিয়। এটা এখনও স্টেজে উঠলে আমাকে করতে হয় আসলে। এটা জাহিদ ভাইয়ের লেখা, আমার সুর করা, রাকিবের মিউজিক ছিল। থ্যাংক ইউ, টাটা। নতুনদের কাজ করতে যে নতুনদের অলরেডি দেখি আপনার গানে নতুনদের মডেল থেকে শুরু করে অনেকের সাথে কাজ করে, কাজ করতে শিখাতে যে এমন কি হয়েছে যে শিখিয়েছেন পারছে না, আবার দ্বিতীয়বার শিখাচ্ছেন, এরকম কোনো সময় হয়েছে? এটা তো হয়, নতুন হলে তো শেখানো বেশ, বা প্রথম অবস্থায় যে ক্যামেরার সামনে দাঁড়ালে তো তার তো হবেই। হ্যাঁ, এটা তো টুকটাক থাকবেই, ভুল ভ্রান্তি হবে, আস্তে আস্তে ঠিক হবে, এটাই নিয়ম। আমি একটা লাস্ট প্রশ্ন নিয়ে করবো। মহিলাদের ভিতরে আপনার পছন্দের শিল্পী কি সব থেকে? রুনালা ম্যাম আছে, এন্ড্রু কিশোর আছে, অনেকেই আছে। আপনার পছন্দের কোন আর্টিস্ট? অবশ্যই রুনা লালা ম্যাডাম, উনি আমার খুব পছন্দের, খুবই পছন্দের। সাবিনা আপাও পছন্দের, দুজনকেই খুব ভালো লাগে। থ্যাংক ইউ। দর্শকদের জন্য কিছু বলে। দর্শকদের জন্য বলবো যে আপনারা ভালো ভাইয়া কেমন আছে? আছি, আলহামদুলিল্লাহ ভালো। আজকে অ্যাওয়ার্ড পাচ্ছেন, কোন কাজের জন্য, কোন গানটার জন্য আজকে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন? আজকে তো আসলে মূলত যারা বিশ্ব পরিবেশ দিবস, তাদের আয়োজনে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্লাস পাশাপাশি একটা অ্যাওয়ার্ড, গুণীজনদের সম্মাননা দিচ্ছেন ওনারা। তো তাদেরকে থ্যাঙ্কস। আর এইটা আসলে স্পেশালি রিসেন্ট বেশ কয়েকটা গান রিলিজ হয়েছে, এর ভিতরে আমার আর সালমার গাওয়া সানাই শিরোনাম একটা গান। তো ওই বেশ কয়েকটা গানের প্রেক্ষাপটেই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে আর কি। এত হিট হিট গান দিচ্ছেন, অডিয়েন্স যেমন নিচ্ছে আপনাদের গান, সেই জিনিসটা নিয়ে অডিয়েন্সের জন্য কি বলার আছে?
অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ভালো বাংলা গানের সাথেই থাকুন। That's it. এমন সোশ্যাল মিডিয়া দেখেছি যে শুটিং স্পটে গান তোমার শুটিং করতে যে এমন কোনো স্মৃতি আছে যেটা শুনতে শুটিং স্পটে তো যখনই যাই তখন রেগুলার যে কাজ হয় সেটাই করি। আসলে স্পেশাল কোনো এরকম কোনো শুটিং স্পটে এরকম কোনো স্মৃতি আসলে মনে পড়ছে না। তখন কাজের মধ্যেই থাকি আসলে। অনেকেরই দেখি যে শুটিং স্পটে যে অনেক গিফট পায় ভক্তদের কাছ থেকে, এমন কিছু পেয়েছেন? না, না, এটা আসলে শুটিংয়ের ক্ষেত্রে হয় না। শুটিংয়ের সময় সাধারণত হয় না। এটা আসলে মূলত অনেক সময় আমরা যেরকম প্রোগ্রামে যাই, বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ প্রোগ্রামে যাই, তখন এটা হয় অনেক সময় অনেকে গিফট-টিফট নিয়ে আসে। অনেকের তখন ভালোবাসাটার তাদের বহিঃপ্রকাশটা আসলে স্পেশাল হয়। তখন তাদের পছন্দের শিল্পীকে যখন তারা কাছে পায়। এমনও হয়েছে যে ভক্তদের ক্ষেত্রে যে আপনারা যখন সিঙ্গার যখন মাঠে যান অথবা স্টেজ প্রোগ্রামগুলো করেন, এমনও দেখেছি যে ভক্তরা এসে দেখার পরে পায়ে জড়ায় ধরে। এই ক্ষেত্রেও আমরা দেখেছি। আবার একটু ভিন্ন ক্ষেত্রেও দেখেছি অনেকের পছন্দের তারকার হাতে ধরে যায় ছবি তোলার জন্য। এই জিনিসটা আমরা লক্ষ্য করি সিনেমার আর্টিস্ট থেকে শুরু করে একটা কণ্ঠশিল্পী থেকে শুরু করে ভক্তদের ক্ষেত্রে সরায় দেওয়া হয়। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনি? না, আমি পার্সোনালি এটা মানে এটার পক্ষে না। কারণ ভক্তরা তাদের কারণেই আমরা শিল্পী। সো তারা যখন আসবে, তাদের ইচ্ছা যে তার প্রিয় শিল্পীর সাথে একটা ছবি তুলবে, এটা তুলতেই পারে। সো সেটা বিরক্ত হওয়া যাবে না। আমি পার্সোনালি এটা কখনো করি না। চেষ্টা করি যতটুকু পারি শ্রোতাদেরকে সময় দেয়ার। কিন্তু অনেক সময় সবসময় তো সম্ভব হয় না। দেখা গেল যে অনেক সময় অনেক সময় দেখা গেল যে এটার একটা হট্টগোল অনেক সময় হয়ে যায় বা বিব্রতকর পরিস্থিতি অনেক সময় তৈরি হয়ে যায়। যখন সবাই একসাথে দেখা গেল যে ২, ৪, ৫০০ মানুষ যখন একসাথে যখন হুমড়ি খেয়ে পড়ে, তখন একটা মানে দেখা গেল যে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তখন আমরা চেষ্টা করি যে একটু সেটাকে কন্ট্রোল করার। বাট পারতপক্ষে চেষ্টা করি সবার সাথে সবাইকে সময় দেয়ার। আপনারা যখন মিডিয়াতে মুভ করেছেন, তখন একটা ক্ষেত্রে দেখতাম যে চ্যানেল আই থেকে অডিশন দিয়ে আসতে হতো। বড় স্টেজ বড়, বড় মাথার লোকজনের কাছ থেকেও কিন্তু অডিশন নিয়েই কিন্তু মাঠে চলে আসতো। আর এখন দিয়ে সোশ্যাল মিডিয়া একটু ভিন্ন। সবাই কণ্ঠশিল্পী, সবাই নিজের সিঙ্গার। এরকমভাবে কেমনভাবে দেখেন? সেই জিনিসটা আমরা খুঁজে এখন পাচ্ছি না। সবাই সিঙ্গার। যারা সিঙ্গার আছে, উনাদেরকে বাদ দিয়ে যারা ইউটিউবার কনটেন্ট করে, এগুলোকে দেখছি। মর্যাদাটা দিচ্ছে না। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? এটা ভালো, খারাপ না তো। এটা তো ভালো দিক। কারণ আগে তো Facebook, YouTube ছিল না, TikTok ছিল না। এখন সেটা সবার হাতের কাছে আছে। তো যে যার প্রতিভা প্রকাশ করা খুব সহজেই প্রকাশ করতে পারছে। এটা পজিটিভলি নেওয়া উচিত। আগে আমাদের যেরকম পরীক্ষা দিতে হয়েছে কোম্পানির কাছে যে অ্যালবাম তৈরি করে। তো এখন তো সেটা করতে হয় না। এখন যে যার প্রতিভা তার নিজস্ব প্ল্যাটফর্মে প্রকাশ করে। এর ভিতরে দেখা গেল যে অনেক সময় ভালো খারাপ ২ দিকেই আছে। ভালোটা অনেক সময় প্রকাশ পাচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, আবার অনেক অ্যা নেগেটিভ জিনিস অনেক সময় মানুষের কাছে পৌঁছাচ্ছে। আ অনেক শিল্পীর সাথে স্টেজ প্রোগ্রাম করেছেন অথবা জেমস ভাই থেকে শুরু জেমস ভাইয়ের সাথে হয়েছে কোনো সময় স্টেজ প্রোগ্রাম? হ্যাঁ, জেমস ভাইয়ের সাথে আমার সেটা দেশে না, এটা দেশেও হয়েছে। আমার ১ম জেমস ভাইয়ের সাথে আমার একই স্টেজে আমরা শেয়ার করেছি, সেটা আমেরিকাতে। একটু স্মৃতি শুনতে পারি। জেমস ভাইয়ের সাথে কাজ করেছেন অথবা উনি আগে উঠেছে স্টেজে অথবা আপনি